আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে কিভাবে ভোট দেবেন, অর্থাৎ ইভিএমে ভোট দিতে গেলে আমাদের যে সমস্ত রুলস তথা স্টেপসগুলো আমাদেরকে ফলো করতে হয় কিংবা হবে, তো সেগুলোই আজকের ক্লাসে ইন ডিটেল একটা ডিসকাশন করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, আইডিয়ালগসের আরও একটা নতুন ডিসকাশনে স্বাগত জানাই। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিমবঙ্গের SIR তথা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর পরবর্তীকালীন যে প্রথম ভোট হতে চলেছে, তো সেই ভোট কিভাবে আপনি প্রয়োগ করবেন, কিভাবে আপনি আপনার জনমত কিংবা জনাদেশ আপনি দেবেন, সেটাই একটুখানি এক এক করে সর্বপ্রথমেই দেখে নেব। তারপরেই আমরা ইভিএমে কিভাবে ভোট দিতে হবে সেই বিষয়টাই আমরা আজকে হাতে নাতে চাক্ষুষ করব কিংবা আমরা একটুখানি দেখে নেব। লেটস হ্যাভ এ লুক নাও অ্যাট ফার্স্ট। তো এখানে একটা কথা বলে রাখাটা অত্যন্ত জরুরি যে এটা হচ্ছে 18th বা অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 হতে চলেছে। The upcoming 18th West Bengal Legislative Assembly Election 2026 বা অষ্টাদশ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 বা 2026, আমরা দুটো ফেজে এই বোর্ডটাকে ভাগ করেছি। একটা হচ্ছে ফার্স্ট ফেজ আর একটা হচ্ছে সেকেন্ড ফেজ। আমরা জানি যে দুটো দফায় এই ভোটটা হতে চলেছে। আমরা প্রথম দফাতে 16খানা ডিস্ট্রিক্টের ভোট হতে দেখব, আর দ্বিতীয় দফাতে 7খানা ডিস্ট্রিক্টের ভোট হতে আমরা দেখব। এই দুটো ফেজের মধ্যে ফার্স্ট ফেজ হচ্ছে 23/4/2026, অর্থাৎ আমি যে মুহূর্তে এই ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে মানে ফার্স্ট ফেজের আগের দিনের ইভ বলা যেতে পারে। তো ফার্স্ট ফেজ 23/4/2026, এই ফেজে 152খানা সিটে তথা 152খানা প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ হবে এবং 16খানা জেলার 152খানা সিটে ভোট হতে চলেছে কিংবা জনাদেশ আমরা পেতে চলেছি। তো পোলিং ডিস্ট্রিক্টসগুলো কি কি, অর্থাৎ যে সমস্ত জেলাতে যে 16টা জেলাতে ভোট হতে চলেছে সেই 16টা জেলার মধ্যে নাম্বার 1-এ আমরা চলে আসব কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। নেক্সট আমরা চলে আসব সেকেন্ড ফেজে, যেটা কিনা 29/4/2026 অনুষ্ঠিত হতে চলেছে। আর সেটা হচ্ছে 142টা সিটে এখানে লড়াই হবে এই সেকেন্ড ফেজে, যার মধ্যে 7টা জেলা 7 ডিস্ট্রিক্টস অন্তর্ভুক্ত রয়েছে। আর সেই সমস্ত পোলিং ডিস্ট্রিক্টস তথা যে সমস্ত জেলাগুলোতে ভোট হতে চলেছে সেকেন্ড ফেজে, সেগুলো হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান। এবং কাউন্টিং হতে চলেছে 4 মে 2026, অর্থাৎ ভোট গণনা হবে আগামী মাসের 4 মে। আমরা নেক্সট একটুখানি দেখে নেব যে সমস্ত ভোটিং স্টেপসগুলোকে আমাদের ফলো করতে হবে। ভোট দেওয়ার যে সমস্ত ধাপ আমরা লক্ষ্য করব সেগুলো হচ্ছে প্রথমত ভোট কেন্দ্রে প্রবেশ, দ্বিতীয়ত নাম ও পরিচয় যাচাই, তৃতীয়ত আঙুলে কালি ও স্লিপ গ্রহণ, চতুর্থত ইভিএমে ভোটদান, পঞ্চমত ভিভিপ্যাট যাচাই, আর ষষ্ঠত হচ্ছে নোটা, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ। আমি আসছি। নেক্সট আমরা চলে আসব যে ওয়ার্নিং বা সতর্কতা, অর্থাৎ যে সমস্ত সতর্কতাগুলো ভোট দিতে গেলে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলোই নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। তো এখানে একটা তথ্য তথা ইনফরমেশান দিয়ে রাখাটা অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে এই মাস তথা এপ্রিল মাসের 9 তারিখ 2026 9:41 PM IST, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ভারতীয় সময় অনুসারে 9:41 রাত 9:41-এ এপ্রিল 9, 2026 দ্য হিন্দু বলে একটি পত্রিকা, যার একটা আর্টিকেল বেরিয়েছিল, সেখানে একটা কথা এখানে বলা রয়েছে,
of 90 lakh voters excluded by SIR in WB, 63% are Hindus and 34% are Muslims. অর্থাৎ এই টোটাল কথাটার বাংলা তর্জমা করলে এরকমই দাঁড়াচ্ছে যে 90 লাখ ভোটার এর নাম বাদ যেতে চলেছে SIR পরবর্তী পিরিয়ডে পশ্চিমবঙ্গে, যার মধ্যে 63% হচ্ছে হিন্দু এবং 34% হচ্ছে মুসলিম। অ্যাজ মুসলিমস মেক আপ অনলি 27% অফ দ্য স্টেটস পপুলেশন। আর যেহেতু পশ্চিমবঙ্গের জনবিন্যাসের তথা যে যতজন মানুষ রয়েছেন, কোটি মানুষ রয়েছেন, তার মধ্যে 27% হচ্ছে মুসলিম জনসংখ্যার। দেয়ার 34% ডিলিশন রেট আন্ডার দ্য SIR। সেই জনসংখ্যার 34% SIR এর নাম বাদ গেছে, ইজ সিগনিফিক্যান্ট, যা কিনা অত্যন্ত সার্থক বা তাৎপর্যপূর্ণ। হাই রেট অফ হিন্দু ডিলিশনস সিন ইন মতুয়া ডমিনেটেড বর্ডার কনস্টিটিউয়েন্সিজ। আর উচ্চ মাত্রায় হিন্দুদেরও নাম বাদ গেছে কিংবা বাতিল হয়েছে মতুয়া ডমিনেটেড অর্থাৎ মতুয়া অধ্যুষিত সেই সমস্ত নির্বাচনী এলাকা কিংবা নির্বাচনী ক্ষেত্রে। আমরা এরপরে একটুখানি দেখে নেব যে সমস্ত স্টেপসগুলোকে আমাদের ফলো করতে হবে পোলিং স্টেশনে প্রবেশ করার পর থেকে, সেগুলো আমরা এক এক করে একটুখানি জেনে নেব কিংবা দেখে নেব। সর্বপ্রথমেই ভোট দেওয়ার জন্যে আমাদেরকে পোলিং বুথে যেতে হবে এবং ভোটার তালিকায় আমার কিংবা আপনার নাম রয়েছে কি না তা পরিচয়পত্র সমেত আমাদেরকে যাচাই করে নিতে হবে। এরপর অফিসার আপনার আঙুলে অমোচনীয় একটা কালি দেবেন, মানে আপনার যে এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স তথা তর্জনী, এই তর্জনীতে একটা কালি দেবেন যেটা কিনা দীর্ঘদিন থেকে যায়, যেটা কিনা সহজে ওঠে না বা যেটাকে ট্যাম্পার করা যায় না। এরপর অফিসার আপনার আঙুলে অমোচনীয় একটা কালি দেবেন এবং তার সঙ্গে একটি স্লিপ দেবেন। তো সেই স্লিপ নিয়ে আমাদেরকে একটা গোপন কক্ষে ইভিএমের পছন্দের প্রার্থীতে কিংবা প্রতীকের কাছে আমাদেরকে বোতামটা টিপতে হবে এবং আমাদের ভোট রেকর্ড করতে হবে কোথায়, ভিভিপ্যাটে। তো সেই মেশিনে স্লিপটি আমাদেরকে দেখে নিশ্চিত হতে হবে যে আমরা ভোটটা দিতে পেরেছি বা আমাদের ভোটটা হয়েছে, এবং তার সঙ্গে একটা বিপ সাউন্ড একটা আমরা শুনতে পাবো। আমরা সেই সমস্ত ধাপগুলোকে বিস্তারিত একটুখানি আলোচনা করব। সর্বপ্রথমেই অর্থাৎ 1 নম্বরে আমরা চলে আসবো যে ভোট কেন্দ্রে প্রবেশ, অর্থাৎ এপিক বা ভোটার কার্ড বা অনুমোদিত যে কোনো পরিচয়পত্র নিয়ে আমাদেরকে নির্ধারিত পোলিং স্টেশনে যেতে হবে। আর আমাদের যদি এপিক কার্ড কিংবা ভোটার কার্ড না থাকে তাহলে আমাদেরকে যে সমস্ত পরিচয়পত্র ব্যবহার করা যেতে পারে বা করতে হবে, তো সেগুলো আমরা একটুখানি এক এক করে দেখে নেব। 2 নম্বরে আমরা দেখতে পারি যে আধার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এছাড়াও আমাদের এমজি নারেগা জব কার্ড নিয়ে আমরা ভোট দিতে যেতে পারি, সেখানেও আমাদের ছবি রয়েছে। ব্যাংক অর পোস্ট অফিস পাসবুক উইথ ফটো, ব্যাংক অথবা পোস্ট অফিসের যে সমস্ত পাস বই আমরা টাকা পয়সা তোলা জমা দেওয়া করি, তো সেই পাস বইতে যদি ফটো থাকে এবং সেগুলোর উপর যদি স্ট্যাম্প দেওয়া থাকে অফিসের, সরকারি অফিসের, তো সেগুলো নিয়েই আমরা ভোট দিতে পারবো। এছাড়াও সার্ভিস আইডেন্টিটি কার্ডস ইস্যুড বাই দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট, PSUSS। আর নেক্সট আমরা নিতে পারি যে হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ লেবার। তো শ্রমিক কার্ড যদি থাকে সেটা নিয়েও আমরা ভোট দিতে যেতে পারি। নেক্সট হচ্ছে স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, NPR, এটা নিয়েও আমরা ভোট দিতে যেতে পারি। নেক্সট হচ্ছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ডস ইস্যুড টু দ্য MPs, MLAs অর MLCS, এগুলো নিয়ে আমরা ভোট দিতে যেতে পারি। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো যে ডিজিটাল ভোটার আইডি অর্থাৎ এপিক ডাউনলোডেড ফ্রম অনলাইন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভোট দিতে যেতেও পারবো। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 2তে, নাম ও পরিচয় যাচাই প্রক্রিয়াতে। আমরা পোলিং স্টেশনে ঢুকে গেছি, ভোটার লিস্টে আমাদের নাম আছে, আমাদের কাছে সচিত্র পরিচয়পত্র রয়েছে এবং আমাদের কাছে এই ধরনের একটা স্লিপ হচ্ছে আমাদের থাকবে। আমি পুরোটা দেখাচ্ছি না, এই ধরনের স্লিপ থাকবে, ভাঁজ করে রেখেছি আমি। তো এই ধরনের একটা স্লিপ আমরা পাবো। এর আর এক পিঠে আমরা দেখতে পাবো যে আমাদের পোলিং স্টেশনের ম্যাপ দেওয়া রয়েছে, আমরা কোন জায়গায় ভোট হচ্ছে সেটা আমরা সবাই জানি যদিও, তো নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া রয়েছে। তো
তো এইবার আমরা সেকেন্ড স্টেপে চলে আসব, যে পোলিং অফিসার ভোটার তালিকায় আপনার নাম খুঁজে বের করবেন এবং আপনার পরিচয়পত্র পরীক্ষা করে দেখবেন, অর্থাৎ আপনার স্লিপ এবং আপনার যে ভোটার কার্ড, এই যে আপনার স্লিপ এবং আপনার ভোটার কার্ড একসঙ্গে মিলিয়ে দেখবেন, অংশ নম্বর, ক্রমিক নম্বর এগুলো লেখা রয়েছে, তো সেখানে তারা একটা টিক চিহ্ন দেবেন বা সেখানে তারা একটা মার্কিং করবেন। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 3-তে, আঙুলে কালি ও স্লিপ গ্রহণ। অর্থাৎ দ্বিতীয় পোলিং অফিসার আপনার বাম হাতের তর্জনীতে, মানে এই আঙুলটাতে অমোচনীয় কালি দেবেন এবং আপনাকে একটা স্লিপ দেবেন। এরপর আপনাকে একটি রেজিস্টারে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ যদি কেউ সই করতে না জানে তাহলে তাকে থাম্ব ইমপ্রেশন কিংবা টিপ সই দিতে হবে। নাম্বার 4-এ আমরা চলে আসবো ইভিএমে ভোটদান। অর্থাৎ গোপন কক্ষে গিয়ে ইভিএম মেশিনে আপনার পছন্দের প্রার্থীর নামের পাশে বোতাম টিপুন। অর্থাৎ আমরা এই রকম টাইপের একটা ইভিএমের যে ইন্টারফেস কিংবা ইভিএমের যে একটা সামনের দিকটা আমরা দেখতে পাবো। আমি আরও ভালো করে দেখাচ্ছি, জিনিসটা লক্ষ্য করো, যে এই হচ্ছে ইভিএম মেশিন। আমি একটা ডামি ইভিএম মেশিন জোগাড় করেছি। তো এই হচ্ছে ইভিএম মেশিন, এরকম টাইপের হবে। তো এই ডামি ইভিএম মেশিনের লক্ষ্য করো একটুখানি, যে 1 2 3 4 5 6 করে একদম 15 পর্যন্ত প্রার্থীদের সংখ্যা রয়েছে। নেক্সট রয়েছে একের কাছে হচ্ছে প্রার্থীর নাম, তারপরে হচ্ছে প্রার্থীর প্রতীক এবং তারপরে দেখো একটা লাইট টাইপের রয়েছে। তো এই লাইটটা কিন্তু জ্বলবে যখন আমরা এই বোতামটা টিপতে যাব। এটা কিনা, এটা টিপতে পারি, এটা টিপতে পারি, এটা টিপতে পারি, যে কোনো, যে প্রার্থীকে আমার পছন্দ, যে প্রার্থীর যে প্রতীকে আমার পছন্দ তার কাছে বোতাম থাকবে, সেই বোতাম আমরা প্রেস করব। আর প্রেস করলেই এই লাইটটা জ্বলে উঠবে এবং তার কাছেই কিন্তু ভিভিপ্যাট থাকবে। আমরা আসছি। তো এই হচ্ছে ইভিএমের একটা হচ্ছে স্যাম্পল আমি দেখালাম। এটা একটা ডামি ইভিএম। তো এইখানে হচ্ছে আপনার ইভিএমে হচ্ছে বোতাম টিপলে একটা বিপ সাউন্ড কিন্তু হবে এবং প্রার্থীর পাশে লাল আলো জ্বলে উঠবে, যেটা বললাম। নেক্সট আমরা চলে আসব, দেখো যে নাম্বার 5-এ ভিভিপ্যাট যাচাই। অর্থাৎ ইভিএমের বোতাম টিপলে ভিভিপ্যাট মেশিনের স্বচ্ছ উইন্ডোতে বা স্বচ্ছ একটা জানালাতে আপনার পছন্দের প্রার্থীর নাম ও প্রতীক সম্বলিত একটি স্লিপ 7 সেকেন্ডের জন্য আমরা দেখতে পারবো। স্লিপটি অটোমেটিক্যালি মেশিনের সিল গালা বক্সে পড়ে যাবে। আর নাম্বার 6 তথা ফাইনালি আমরা চলে আসবো, যেটা হচ্ছে নোটা, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ। এই ইভিএমের একদম শেষে এই নোটা বলে অপশানটা থাকবে, নান অফ দ্য অ্যাবাভ। সেই নোটা অপশানে যদি আমাদের উপরের কোনো প্রার্থীকে কিংবা উপরের কোনো প্রতীককে, যদি আমার যতগুলো নাম রয়েছে কিংবা প্রতীক রয়েছে কাউকেই যদি না আমার পছন্দ হয়, তাহলে আমরা নোটা প্রেস করতে পারি। তো নান অফ দ্য অ্যাবাভ অর্থাৎ উপরের কেউ নয় কিংবা উপরের কোনোটিকেই আমার পছন্দ নয়, অর্থাৎ কোনো প্রার্থীকে পছন্দ না হলে ইভিএমের সবচেয়ে নিচের অর্থাৎ শেষ বোতামটি আমাদেরকে প্রেস করতে হতে পারে বা প্রেস করতে হবে। এই পর্যন্ত আমরা মোটামুটি ভোটিং এই প্রসেসটা কমপ্লিট করলাম। এবার ভোটিং করতে গিয়ে বা ভোটিং দিতে গিয়ে বা আমরা ভোট দিতে গিয়ে আমাদেরকে যে সমস্ত ওয়ার্নিং তথা সতর্কতাগুলোকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1, পোলিং বুথের মধ্যে কোনো ধরনের মানে লাইনে দাঁড়িয়ে কোনো ধরনের অবাঞ্ছিত কথা বলা চলবে না, জোরে জোরে কোনো কথা বলা চলবে না, কোনো হাহা হো হো করে হাসি ঠাট্টা করাও চলবে না। নেক্সট আমরা চলে আসব যে আমাদেরকে পোলিং স্টেশনের মধ্যে কিংবা সেই লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোন, ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ে প্রবেশ করা যাবে না বা সেখানে কোনো ব্যবহার করা যাবে না। নেক্সট আমরা চলে আসব, তো সেরকম যদি হয় আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কাছে যে মোবাইল ফোনটা থাকে বা আমরা নিয়ে যাই সেটাকে অবশ্যই সুইচ অফ করে রাখতে হবে, যাতে করে সেখানে একটা মানে পিন ড্রপ সাইলেন্স বা শান্ত ভাব একটা বজায় থাকে, যেন সেখানে কোনো না কারো ডিস্টারবেন্স তৈরি হয়। তো এই প্রসেসের দ্বারা আমরা আমাদের ভোটিং প্রসেসটা কমপ্লিট করে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে আসব এবং আমরা বাড়িতেই থাকব। আর সেখানে কোনো জটলা ঝামেলা, কোনো মানে জমায়েত, কোনো কিছুতে আমরা অংশ নেব না কিংবা আমরা কোনো রকম কোনো অশান্তির চেষ্টা করব না। এই ভোটিং প্রক্রিয়াটাকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদেরকে সম্পূর্ণ করাতে হবে
এবং আমাদেরকে আগামী দিনের সরকার নির্বাচন করতে হবে। তো এখানে একটা কথা অবশ্যই বলে নেওয়াটা দরকার রয়েছে যে যে পোলিং স্টেশনে আমরা ভোট দিতে যাচ্ছি, সেই পোলিং স্টেশনে যদি কোনো স্কুল হয়, যদি কোনো বাউন্ডারি থাকে, তো তার গেটের বাইরে আমাদেরকে, আমরা যে যানবাহন নিয়ে আমরা ভোট দিতে যাব, আমাদের বাইক হতে পারে, সাইকেল হতে পারে, টোটো হতে পারে, যেগুলো নিয়ে আমরা যাব সেগুলো অবশ্যই তার গেটের বাইরে রেখে আমাদেরকে যেতে হবে। এবং আমরা কখনোই সেই যানবাহন নিয়ে আমরা একদম পোলিং স্টেশনের ভেতরে ঢুকতে পারবো না, বা আমাদেরকে ঢোকার কোনো নিয়ম নেই। কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স সেগুলোকে অবশ্যই আমাদের বাইরে রেখে আসতে বলবেন। তো এখানে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদেরকে দূরে রেখে যেতে হবে আমাদের গাড়ি, আমরা নিয়ে সেখানে যেতে পারবো না। আর হচ্ছে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এই পোলিং কিংবা এই ভোট আমাদেরকে দেওয়ার পরে আমরা আস্তে আস্তে করে লেখা থাকবে এন্ট্রান্স এক্সিট, এরকম করে দুটো দরজা থাকবে, একদিক দিয়ে ঢুকবো, ভোট দেবো, আর একটা দরজা দিয়ে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে চলে আসব। তো এই হচ্ছে যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলোকে আমরা আমাদেরকে ফলো করতে হবে, তথা এই স্টেপসগুলো অনুযায়ী আমাদের ভোটিংটা কমপ্লিট হবে। আর যে যে জেলাগুলোর কথা এখানে বললাম, তো সেই সমস্ত জেলাগুলো ভোট তার নির্দিষ্ট দিনে হতে চলেছে। আর আগামীকাল অর্থাৎ 23/4/2026 152খানা সিটের 16টা জেলায়, অর্থাৎ এই যে জেলাগুলো রয়েছে নিম্নরূপ, এই জেলাগুলোর ভোট হতে চলেছে। আজকের ডিসকাশন আমরা এখানেই থামাবো। আমার এই ডিসকাশান যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই একটা লাইক করো। যে লাইক আমাকে অনেক বেশি ইন্সপিরেশান এবং এন্থু প্রোভাইড করবে আরও বেশি করে কন্টেন্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে। এবং অবশ্যই ভিডিওটা এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে জানতে পারে কিভাবে ভোটটা দিতে হবে, তারাও যাতে না ভোট দিতে গিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। তো সেজন্য তাদেরকে অবশ্যই এটা দেখে যেতে বলো, যাতে করে তারাও একটুখানি ট্রেন্ড হয়ে যায়। দিলে অফিসারদের, প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার যারা থাকবেন, তাদেরও কাজটা করতে অত্যন্ত সুবিধে হবে এবং ভোটটা নির্বিঘ্নে কমপ্লিট হবে। আজকে এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের কোনো ডিসকাশনে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।